জন্য শরীরচর্চার সিদ্ধান্ত থেকে সরে আসবেন। আমার মনে হয় একটা শিশুর কিংবা একজন শিক্ষার্থীর শিক্ষা জীবনে শুরুই হয় প্রাথমিক স্তর থেকে। একজন শিক্ষার্থীকে দেহ মনে বিকশিত করে গড়ে তোলার জন্য কিংবা সৃজনশীল মানুষ হিসেবে গড়ে তোলার জন্য এখানে সঙ্গীত এবং শরীরচর্চার কোনো বিকল্প নেই। যে মৌলবাদী যে শক্তি, সেই শক্তির কাছে নতি স্বীকার করে আত্মসমর্পণ করে আজকে এই অগণতান্ত্রিক যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তটি নিয়েছে। অনুষ্ঠানে সঙ্গীত শিক্ষক এবং শারীরিক শিক্ষক এই দুইটা বাতিল করেছে। আমরা এর জন্য তীব্র প্রতিবাদ জানাই এবং এটা নিন্দা এবং ধিক্কার জানাই এই ধরনের সিদ্ধান্তের জন্য। আমি আমার ব্যক্তিগতভাবে বলতে পারি, যার হৃদয়ে সঙ্গীত আছে, যার অন্তরে সুর আছে, সে প্রকৃত একজন সুন্দর মানুষ হয়ে গড়ে উঠতে পারে। আমরা আজকে যে এই প্রতিবাদ সভায় সমবেত হয়েছি, সেটির মূল কারণ হচ্ছে যে বর্তমান সরকার যে অধ্যাদেশটি জারি করেছেন শরীরচর্চা শিক্ষক এবং সঙ্গীত শিক্ষক নিয়োগ বাতিলের জন্য যে অধ্যাদেশ জারি করেছেন, সেটি বাতিলের দাবিতেই আমরা মূলত এই প্রতিবাদে সমবেত হয়েছি। আমরা জানি শরীরচর্চা এবং সঙ্গীত শিক্ষা যদি প্রাথমিক বিদ্যালয়গুলিতে না থাকে, তাহলে আমাদের শিশুরা আসলে সুস্থভাবে গড়ে উঠতে পারবে না। আমরা মনে করি যে সরকার সংস্কার করতে এসে যদি অপসংস্কার করে, তাহলে সেটা আমরা কখনোই মানব না। আজকে সঙ্গীত যদি নিষিদ্ধই করেন, আপনি নিষিদ্ধ করে দেন, আপনি টিভিতে বন্ধ করে দেন, আপনি মোবাইলে অফ করে দেন, সব করে বন্ধ করে দেন, সেটা করছেন না। তাহলে একদিকে যেমন সঙ্গীতের এই বিষয়টি শরীর চর্চা, সুস্থ দেহ সুস্থ মন, এমনি তো আমরা আজকে আমাদের শিশুরা শরীরচর্চা ভুলেই গেছে। অর্থাৎ সারাদিন একটা শিশু মোবাইলে ব্যস্ত থাকতেছে। আমরা চাচ্ছি শিশুরা খেলাধুলা করুক, তাদের উন্মুক্ত মাঠ করে দাও। যখন আমাদের এই দাবি, ঠিক সেই মুহূর্তে আমরা কি দেখছি? সেই মুহূর্তে দেখছি যে প্রাথমিক শিক্ষায় শরীরচর্চা শিক্ষকের পদটি বাতিল করা হচ্ছে।